হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা 63 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। দেখো, এখানে বলেছে যে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এই সম্পর্কটা কি দেখো, তো এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, সেইটাই এখানে বলেছে। তো আমি এখানে লিখছি, দেখো যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান কি হয় না, সংখ্যা দুটির গুণফল। এইটাই আমাদের এখানেতে বার করতে বলেছে। এই যে বলেছে গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক কি, মানে সংখ্যা দুটির আমরা প্রথমে লসাগু বার করব এবং গসাগু বার করব, করে তাদেরকে গুণ করব। গুণ করে যে উত্তরটা বের হবে, সেই সংখ্যা দুটোকে যদি গুণ করি তাহলেও কিন্তু একই উত্তর বের হবে। এই হচ্ছে সম্পর্ক, বুঝে গেল? তাহলে প্রথমে দেখো, একের দাগের কয়েকটা কি বলেছে, 14 আর 21। আমি এখানে লিখে নিচ্ছি 14, 21। এদের প্রথমে গসাগু করব, তারপর লসাগু, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, আমি এইভাবে ঘিরে দিচ্ছি। এইভাবে ঘিরে করলে কি হবে, একবারে সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে গসাগু বার করার ক্ষেত্রে কি বলেছি, এমন সংখ্যা ধরবো, এখানে কয়েক দাগটা দিয়ে দিই, যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায়, তবেই কিন্তু আমরা সেটা নেব গসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো, আমি যদি এইখানেতে 7 ধরি, 7 দুগুণে 14, 7 দিয়ে করলে 3 হলো। এইটাকে কিন্তু আর ভাগ করা যাবে না একই সংখ্যা দিয়ে। দেখতে পাচ্ছি এখানে 2, এখানে 3, সব মৌলিক সংখ্যা। তাহলে গসাগু কি বেরোবে আমাদের, এইটা। এখানে আমরা লিখতে পারি যে 14 ও 21 গসাগু সমান, তাহলে এইটা দিয়ে আমরা দুটোকে ভাগ করতে পেরেছি, মানে শুধু এইটাই হচ্ছে গসাগু 7। এবার লসাগু লিখব যে 14 ও 21 লসাগু। লসাগুর ক্ষেত্রে কি বলেছি, যেটা মিল পাবো সেটাতে নিতেই হয়, বাকি সবই নিতে হবে। তাহলে এইটাও নেবো, এইটাও নেবো, এইটাও নেবো। 7 গুণ 2 গুণ 3 সমান কত হবে দেখো তো, 3 দুগুণ 6, 6 7 42। তাহলে দেখো, এখানে গসাগু পেয়েছি 7 আর লসাগু পেয়েছি 42। এবার এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা একটু শুধু দেখিয়ে দেবো যে কী সম্পর্ক, বুঝতে পেরেছো? তো তোমরা এইভাবেও করতে পারো। এখানে একটা দেখিয়ে দেওয়া আছে, এই যে সংখ্যা দুটোকে গুণ করেছে, এইভাবে ভেঙে দিয়েছে, লসাগু আর গসাগু বলে লিখে দিয়েছে। আর না হলে আমি যেভাবে দেখাচ্ছি, দেখো সূত্রটা প্রথমে লিখবে যে লসাগু গুণ গসাগু, এখানে লিখিয়ে দিচ্ছি পুরোটা, দুটি সংখ্যার বলে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। হলো? তাহলে দেখো, এখানে এই যে লসাগু কত বলেছে, 42, লিখে দাও এর জায়গায়, গুণ গসাগু কত বলেছে, 7, লিখে দাও, সমান। এবার বলছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটো কী কী ছিল, একটা ছিল 14, একটা ছিল 21। তাহলে আমরা এখানে লিখবো একটা 14 গুণ একটা হচ্ছে 21। তো দেখো, এই দুটোকে গুণ করে যা উত্তর হবে, এই দুটোকে গুণ করেও কিন্তু তাই উত্তর হবে। এটাই আমাদের দেখাতে বলেছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 21 আর 14 গুণ করব। তো এক লাইনেই যদি আমি করি, 14 1 14, 14 4 হাতে 1, 14 দুগুণ 28 আর 1 কত হবে, 29, 294। দেখো, এই দুটোকে গুণ করে 294, এইটাকে গুণ করলেও এইটা আসবে। দেখো 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28 আর 1 29। দেখতে পেয়েছো? এই হচ্ছে সম্পর্ক। কয়েকটা দেখো, 10 15। তাহলে আমি এখানে লিখি খ
10, 15 এইভাবে আমি ভেঙে দিচ্ছি। তো দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে এমন সংখ্যা ধরবো, কারণ আমরা প্রথমে গসাগুটা বার করব, তারপর লসাগু। ঠিক আছে? তো দেখো 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণ 10, 5 দিয়ে 3। আর কিন্তু ভাগটা করা যাবে না, তাহলে এর গসাগু কোনটা হবে? শুধু এইটা। এনে লিখে দাও যে 10 ও 15 এর গসাগু সমান কত বেরোলো না 5। এবার লসাগু লিখব, 10 ও 15 এর লসাগু সমান কত হবে? এটা তো হচ্ছেই, এগুলো রয়ে গেছে, তাহলে এগুলোও লিখতে হবে আমাদেরকে। 5 গুণ 2 গুণ 3 সমান কত হবে? দেখো 3 দুগুণে 6, 5 6 30। তাহলে লসাগু বেরিয়েছে 30, গসাগু বেরিয়েছে 5। আর ওই যে সম্পর্ক বার করতে বলেছিল, চাইলে তোমরা তোমাদের ওই বইয়ের মতো করেও কিন্তু লিখতে পারো, যে সংখ্যা দুটির গুণফল বলে এখানটা যেমন লিখেছিল এইভাবেও করতে পারো। দেখো আমি ওইভাবেও যদি করে আমি দেখিয়ে দিচ্ছি, যে সংখ্যা দুটির গুণফল, বা প্রথমেটা যেভাবে করেছি ওইভাবেও করতে পারো। তাহলে সংখ্যা দুটোর গুণফল মানে কি কি? একটা হচ্ছে 10 গুণ 15 হলো। এবার দেখো এইটাকে যদি আমি ভাঙি, 5 গুণ 2, 15টা ভাঙলে কত হবে? 5 গুণ 3 হলো। এবার আমরা কি করব বলো তো? এই যে 5 আর 5 মিল পেয়েছি, তাহলে এটা কি? গসাগু। এটাকে আলাদা করে লিখতে পারি। প্রথমে যদি লসাগুটাই আমি লিখি, তাহলে লসাগুতে দেখো 5 2 3 ছিল, তাহলে 5 2 আর 3, 5 গুণ 2 গুণ 3, এটা দেখো হচ্ছে লসাগু। আচ্ছা, এখানে গুণ চিহ্নই দিচ্ছি আমি। এবার গসাগুটা লিখব, এই দুটো থেকে একটা 5, এই যে 5 গসাগু ছিল, দেখতে পেয়েছো? তাহলে এটা হচ্ছে লসাগু গুণ গসাগু। বইতে তোমাদের এইভাবেই দেখিয়েছে। গয়েরটা দেখো 39 আর 65, তাহলে এটা আমরা লিখে নিই যে 39 আর 65। দেখো এমন সংখ্যা ধরবো বলেছি, প্রথমে গসাগু বার করতে গেলে দুটো কি ভাগ করে যাবে, সেরকম ধরতে হবে। 3 ধরবো, 3 13 39 হয়, আর 3 এটা দেখো কত হচ্ছে, দেখো এটা 3 নয়, এখানে 13 দিয়ে একবারে করতে হবে। 13 দিয়ে করলে 3 13 39, আর 13 দিয়ে 65 করলে 5 13 65। বুঝে গেল? একবার 13 ধরতে হবে, 3 নয় 13। তাহলে দেখো এখানে কিন্তু মৌলিক সংখ্যা এসে গেছে, আমাদের গসাগু এইটা হবে। এনে লিখে দিই যে 39 ও 65 এর গসাগু, প্রথমে গসাগুটা বার করে নিতে হবে, সমান কত? এই যে 13। আচ্ছা, এরপর আমরা কি লিখবো তাহলে? লসাগুটা, যে 39 ও 65 এর লসাগু সমান, তাহলে লসাগুটা কী হবে? এগুলো সবগুলোকে লিখতে হবে, লসাগুর ক্ষেত্রে কিন্তু সব লিখতে হয়। তাহলে 13 গুণ 3 গুণ 5 সমান, এবার দেখো গুণ করে কত হচ্ছে, 3 13 হচ্ছে 39, 39-এর সাথে 5 গুণ, আমি এখানটায় করে দেখে নিচ্ছি। 39কে 5 দিয়ে যদি গুণ করি, 5 9 45-এর 5 হাতে 4, 3 5 15 আর 4 19, 195। তাহলে লিখে দাও 195। গসাগু 13, লসাগু 195। এবার সম্পর্ক বার করতে বলেছিল, তাহলে আমরা এখানটায় লিখতে পারি যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটো কী কী ছিল? একটা ছিল 39 গুণ 65 সমান, 39কে ভাঙবো, দেখো 3 আর 13 বেরিয়েছিল না, হয়ে গেল 65, 5 13 65। এবার আমরা লসাগু আর গসাগুগুলোকে একটু আলাদা করে নিই। দেখো গসাগু তো 13, তাহলে এই যে 13, দুটোর মধ্যে মিল আছে। আর এই লসাগুটা কী বেরিয়েছিল না 195। তাহলে দেখো এখানে তো এইভাবে লিখবো, বা তোমরা আগে লসাগুটাও লিখতে পারো। তাহলে লসাগু যদি আমি একটু আলাদা করি, দেখো 13 3 আর 5 ছিল গুণ দিয়ে, তাহলে প্রথমে 13টা লিখে দিই, গুণ 3 গুণ 5 হলো। এর সাথে গসাগুটা কত ছিল? দেখো 13 ছিল, যে একটা 13 লিখে দিলাম।
তার মানে এখান থেকে এখান পর্যন্ত এটা লসাগু, এখান থেকে এটা হচ্ছে গসাগু। তাহলে এটা লসাগু আর গুণ গসাগু, এটাই হচ্ছে সম্পর্ক। আর না হলে আমি প্রথমে যেভাবে দেখেছি যে সংখ্যা দুটির গুণফল একদিকে লিখবে সমান দিয়ে আর একদিকে লসাগু গুণ গসাগু, সেইভাবে করলেও কিন্তু হবে। ঘরেরটা দেখো 12 18, তাহলে একই রকমভাবে আমরা করব। এখানে 12 18 ভেঙে নিই প্রথমে, দেখো 2 দিয়ে ভাঙা যাবে 6, 2 দিয়ে 18কে ভাগলে হবে 9। এবার কত দিয়ে ভাঙবো, দেখো 3 দিয়ে দুজনকে ভাঙা যাবে, 3 দুগুণে 6, 3 3-এ 9। আর কিন্তু ভাঙা যাবে না, তাহলে আমাদের গসাগুর ক্ষেত্রে শুধু এইগুলো নেব যেগুলো দুজনকেই ভাগ করা গেছে। তাহলে এখানটা লিখি যে 12 ও 18 এর গসাগু সমান, এই যে 2 আর 3 গুণ দিয়ে লিখব, 3 দুগুণে 6। এবার লসাগু 18 এর লসাগু সমান, সবগুলো কিন্তু এখানে লিখতে হবে। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলো তো 90, তারপরেও যেগুলো পড়ে থাকবে সেগুলোও নিতে হবে। কত হচ্ছে দেখো তো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36। তাহলে গসাগু এত, লসাগু এটা। এবার আমরা ওইটা লিখবো যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান কি কি ছিল, 12 গুণ 18। আচ্ছা, এবার ভেঙে দেখি, তাহলে 12কে আমি যদি ভাঙি কি কি বেরোবে দেখো তো, 2 বেরোবে, আচ্ছা আর বেরোবে 3 গুণ, এর সাথে এখনও হবে একটা 2 হয়ে গেল, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আচ্ছা 18কে যদি ভাঙি 2 গুণ 3 গুণ 3 হলো। এবার দেখো লসাগু আর গসাগুটা যদি একটু আলাদা করে দিই, এই যে লসাগুর ক্ষেত্রে কী কী ছিল দেখো, 2টো 3 আর 2টো 2 ছিল, তাহলে আমি ওগুলো আলাদা করে দিচ্ছি, 2 গুণ 3, 2 গুণ 3। লসাগুর ক্ষেত্রে প্রথমে মিল করে নিতে হয়, এখান থেকে আমরা পেয়েছি এইখান পর্যন্ত, এটা হচ্ছে 18, এই 12কে ভাঙা হয়েছে, আর এই দিকটা 18কে ভেঙেছি, ঠিক আছে। তাহলে এবার এই দুটোর মধ্যে যেগুলো মিল পাই সেগুলো নেবো, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলোও নিতে হয় লসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো একটা 2 একটা 2, তাহলে 2টো 2 থেকে একটা 2 নিয়েছি, হলো। আচ্ছা এখানে একটা 3 একটা 3, তাহলে এই 2টো 3-এর মধ্যে থেকে একটা 3 নিয়েছি, হয়েছে। আর কিন্তু কিছু মিল পাচ্ছি না, তাহলে পড়ে রয়েছে এই 2 আর 3, ওই জন্য এই 2 3 লিখে দিচ্ছি। এগুলো কিসের জন্য, লসাগুর ক্ষেত্রে, হলো। এখান থেকে এখান পর্যন্ত আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে। এবার এইদিকে গসাগু, গসাগুর ক্ষেত্রে শুধু মিলগুলো নিতে বলেছি, তাহলে শুধু মিল মানে দেখো এই 2টো 2 একটা পাচ্ছি, এই একটা 3 একটা পাচ্ছি, আর কিন্তু কিছু পাচ্ছি না। তাহলে এই যে 3 দুগুণে কত হবে 6, আর এই দিকটা কত হবে 36 সমান, দেখো তাহলে আমি এখানে এবার লিখছি যে 3 দুগুণে 6, 318 দুগুণে এটা হচ্ছে তাহলে কত 36 গুণ এই দিকটা 6, দেখো এটা লসাগু এটা গসাগু, লসাগু গুণ গসাগু সমান, এটাই আমাদের বার করতে বলেছে। আচ্ছা এর পরেরগুলো দেখো, 2-এর দাগের বলেছে গসাগু কথাটির পূর্ণরূপ লিখি। এগুলো তোমরা কিন্তু এর আগে অনেকবার করেছো বা আমি বলেছি, তারপর আর একবার লিখে দিচ্ছি। দেখো 2-এর দাগেরটাই যে বলেছে গসাগু কথাটির পূর্ণরূপ কি, কী হবে তাহলে লিখতে হবে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বুঝে গেল, গসাগুকে এটা বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা 3-এরটা কি বলেছে দেখো, লসাগু কথাটির পূর্ণরূপ লিখি, তাহলে এটাও তাই হবে। কি লিখব, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক এই হচ্ছে দুটো। গসাগু হলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা 4-এরটা দেখো কি বলেছে,
4, 8, 12 এর লসাগু কত? লসাগু করতে বলেছে, তো এখানে করি 4, 8, 12 লসাগু। দেখো আমি একবারে এইভাবে করে দিচ্ছি। 2 দিয়ে যদি ভাগ করি 4 কে হবে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6। আবার দেখো 2 দিয়ে ভাঙা যাবে, 2 1 2, 2 2 4, 3 2 6। আর ভাঙার দরকার নেই, বুঝে গেল? এখান পর্যন্ত তো ভাঙতে পেরেছি তিনজন কি, এগুলো আর কিন্তু ভাঙা যাচ্ছে না, চাইলে ভাঙতে পারো। তো আমি এখানে এবার লিখবো যাতে 4, 8 ও 12 এর লসাগু সমান কি বলেছি, যেগুলো সবাইকে ভাগ করে গেছে সেটা তো 90, যেগুলো পড়ে থাকবে সেগুলোও নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান কত বেরোচ্ছে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এদের লসাগু হচ্ছে এই 24। 5এরটা দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? তো এইখানে এই যে অঙ্কগুলো রয়েছে না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্ন হিসেবে তোমাদের পড়বে। তো এটা তোমরা সবসময় মনে রাখবে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে 1। তাহলে আমি লিখে দিই যে দুটি মৌলিক সংখ্যার গসাগু সমান কত? 1। এই বাংলায় লিখতে হবে 1, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা 6টা দেখো, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে এগুলো মনে রাখতে হবে, দুটি মৌলিক সংখ্যার লসাগু দেখো লিখে দিচ্ছি, দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান কি হবে? সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল। বুঝে গেল? 7এরটা দেখো, বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু বলেছে, এখানেও কিন্তু উত্তর হবে 1। বুঝে গেল? দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু বললেও 1 হবে, এমনি মৌলিক সংখ্যার গসাগুও কিন্তু একই হবে। আচ্ছা 8এরটা দেখি কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে এইখানে কি করবে, ঠিক এর আগেটা যেভাবে করেছে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল, এখানেও তাই হবে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। লিখে বলো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। 9এরটা দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে কিভাবে বার করবে, দেখো ওই যে আগে আমরা একটা সূত্র পড়েছিলাম না, যে লসাগু গুণ গসাগু, মানে লসাগু আর গসাগুকে যদি গুণ করা হয় যে উত্তরটি হবে, সংখ্যা দুটোকে গুণ করলেও সেই উত্তরটা হয়, তাই তো? তাহলে সেই সূত্র ধরেই আমাদেরকে এখানেতে কিন্তু করতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু সংখ্যাগুলো আমরা দুটো সংখ্যা জানা নেই, সেই জন্য আমরা লিখব যে প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। তাহলে দেখো এই যে দুটো সংখ্যা হয়ে গেল, যে সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, লসাগু গুণ গসাগু, বা দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, তাই তো? দুটি সংখ্যার লিখিয়ে দাও যে লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু, হয়তো এই হচ্ছে সূত্রটা। তো এইভাবেও তোমরা করতে পারো, আর না হলে আচ্ছা এইভাবে করলে একটু কঠিন হবে। তোমরা এক কাজ করো, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, শুধু এইটাই লিখেছি। তাহলে লসাগু আর গসাগু কত গুণ করে লিখে ফেলি আগে। দেখো লসাগু ছিল 60 গুণ গসাগু ছিল হচ্ছে 5, তাহলে কত হচ্ছে দেখো তো, গুণ করে 5 6 30, 300 হলো। এবার দেখো এই দিকটা আমি লিখে রেখেছি, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলে দিয়েছে, সেই সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 15। তাহলে দেখো মনে করো তোমাদেরকে যদি বলা হয়, উত্তরটা দিয়ে দিয়েছে যে দুটো সংখ্যাকে গুণ করে উত্তর হচ্ছে 300, তার মধ্যে একটা সংখ্যা যদি বলে দেয় যে 15, তাহলে অন্য সংখ্যাটি কত, কি করে বেরোবে? এই 300কে আমরা 15 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে অপর সংখ্যাটি সমান, এইভাবে করলেও হতো, এখানে বা দিয়ে লিখতে হবে, একটু উঁচু ক্লাসের নিয়মটা হয়ে যাবে, সেই জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। অপর সংখ্যাটি সমান, এই যে 300 বেরিয়েছে, 300কে ভাগ করবে কত দিয়ে, 15 দিয়ে, তাহলে কত হবে দেখো তো, 15 2 30, 20। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 20, একটা 15, অপরটি হবে 20। এইখানের অঙ্কগুলি আমাদের হয়ে গেল 63 নম্বর পৃষ্ঠাতে। আচ্ছা এরপর আমরা দেখব কোথায় রয়েছে। দেখো এখান থেকে চলে যাব এই 67 পৃষ্ঠায়, এগুলো তোমরা নিজেরাই পারবে। এখানে কথাই লেখা আছে, এখানেতে লিখতে হবে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এখানেতে স্থানীয় মানে বিস্তার করে লিখে এখানেতে লিখতে দিয়েছে, সেটাকে কথাতে, এগুলো তোমরা পারবে। তাহলে আমি একেবারে এইখানে চলে আসছি 69 পৃষ্ঠায়, এই যে যোগ বিয়োগ আছে, এখান থেকে শুরু করছি। তো দেখো এখানে তো আমি এগুলো টুকে নিয়েছি, এবার যোগটা করব। এখানে আছে 1 আর 4, তাহলে 1-এর পর 4 গিট, 1-এর পর 2 3 4 5, এখানে 5। আচ্ছা 7, এখানে 0 1 আছে, 7 আর 1 যোগ করব, 7 আর 1 8। আচ্ছা এখানে 0 0, এখানে 2 আছে, 2টা নামবে। এবার এখানে দেখো 6 আর 3, 6-এর পর 7 8 9 লিখে দেবো। এবার এই দিকটা দেখো 5, তারপর 1 গিট, 5 আর 1 কত 6। আচ্ছা 6-এর পর 8 আছে, 6 পর 7 8 9 10 11 12 13 14, তাহলে 14-র 4, হাতে থাকবে 1 1 আর এই 1 2। আচ্ছা 2-এর পর 2 গিট দেখো, 2-এর পর 3 4। আচ্ছা 4-এর পর আবার 5 আছে, 4-এর পর 5 6 7 8 9, তাহলে দেখো 1-এরটা হয়ে গেল, দেখতে পেয়েছো? আচ্ছা এবার 2-এরটা দেখো, এখানেও তাই, এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা নিশ্চয়ই পারবে। দেখো 8 আর 2, 8-এর পর 9 10। আচ্ছা 10-এর পর 5 আছে, 10-এর পর 11 12 13 14 15, তাহলে 15-র 5, হাতে রইল 1। আচ্ছা এইখানে দেখো 0 0 2 আছে, তাহলে 2 আর এই হাতের একটা যোগ করে নেব, 2 আর 1 3, লিখে দাও। এবার এইখানটা দেখো 2-এর পর 5, 2-এর পর 3 4 5 6 7। আচ্ছা 7-এর পর আবার 8 আছে, 7-এর পর 8 9 10 11 12 13 14 15, তাহলে 15-র 5, আবারও হাতে 1, হাতে 1 রইল, তাহলে 4 আর 1 5, 5-এর পর 7 গিট, 5-এর পর 6 7 8 9 10 11 12 12 2, হাতে কিন্তু আবারও 1 থাকবে, তাহলে 6 হাতের 1 7। আচ্ছা এইখানে দেখো আর কিছু হাতে নেই, তাহলে 2টা নেমে যাবে, হয়ে গেল। আচ্ছা এরপর 3-এরটা দেখি, দেখো এখানে আছে 1, এই 1 2। আচ্ছা 2-এর পর 8 গিট, 2-এর পর 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 10-এর পর 1, তাহলে 11, 11-র 1, হাতে 1 থাকবে, 0 0 এখানে 5 আছে, তাহলে 5 আর 1 6 হলো। আচ্ছা এখানে দেখো হাতে কিছু নেই, তাহলে এই দুটো শুধু যোগ হবে, 1 আর এই 2, 2 আর 1 কত হবে 3, লিখে দাও।
8 আর 3 আছে, 8-এর পর 9, 10, 11, 11-র 1, হাতে আবারও 1, তাহলে এই 1 হাতের 1 কত হলো 2, 2-এর পর 8 গিট, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10-এর 0 হাতে 1, 3 আর এই 1-এ 4 হয়ে গেল এটা। আচ্ছা 4-এরটা দেখো, এইখানেতে একটু বুদ্ধি করে এবার করতে হবে। দেখো যখনই তোমরা দেখবে যে যোগ অঙ্কের ক্ষেত্রে এই যে যোগ দেওয়া আছে, যোগের ক্ষেত্রে উত্তর যেহেতু দেওয়া রয়েছে আর এইখানে সংখ্যা যদি কোথাও ফাঁকা থাকে তখন তোমরা কি করবে বলো তো, উত্তরটা থেকে যে সংখ্যাটি দেওয়া রয়েছে তাকে বিয়োগ করবে, তাহলেই ফাঁকা ঘরগুলো আমরা পেয়ে যাব। বুঝে গেল? দেখো তাহলে কি বলেছি যে উত্তর থেকে বিয়োগ করতে হবে যে সংখ্যাটি দেওয়া হবে তাকে, যদি যোগ থাকে। দেখো এখানে উত্তর আছে 9, 7, এখানে ফাঁকা আছে, তাহলে এই 9 থেকে 7কে আমরা বিয়োগ করব, কত হবে 2, এখানে লিখতে হবে 2। আচ্ছা এখানে দেখো 6 আর 2 8 হয়েই আছে। এবার এইখানটা দেখো 6 দিয়ে আছে উত্তর, এখানে আছে 5, তাহলে 6 থেকে 5 কি করব বিয়োগ, 1। দেখো এবার 5 আর 1-এ 6। আচ্ছা এইখানে উত্তরটা বার করতে বলেছে, তাহলে এখানে বিয়োগ করবো না, কিন্তু এখানে উত্তর যেহেতু বার করতে বলেছে তাহলে এবার যেমন যোগ করে করবো, 8 আর 2-এ 10-এর 0, হাতে কত থাকবে 1, তাহলে 2 আর এই 1 3, 3-এর সাথে 3 গুনবো, 3-এর পর 4, 5, 6, তাহলে এখানটা হয়ে যাবে 6 হলো। আচ্ছা এইখানে দেখো এই উত্তর দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করবো 2, এইভাবে করতে হবে। 5-এটা দেখো এইখানেও এই যে যোগ দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে 6 আছে, আমরা কি করব, এখান থেকে এখানে বিয়োগ করতে বলেছি, তাদেরকে এখানে 0, তবেই 6 পাবো। আচ্ছা এইখানে দেখো 1 আর 1 যোগ করলে কত হবে 2, লিখে দাও। এইখানে আবার দেখো 1 আছে, এখানে 2 আছে, তাহলে এইখানে কত লিখবো, 1 মানে 11 ধরবো, 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে 9, এখানে 9 লিখতে হবে। বুঝে গেল? এইভাবে কিন্তু করে করে যেতে হবে হিসাব করে। আচ্ছা এবার দেখো এইখানে 5 আর 1-এ কত হবে 6, যোগ করে দেবো। আচ্ছা 8 আর 2 যোগ করলে কত হবে 10, 10-এর 0 হাতে থাকবে 1, 8 আর 1-এ 9 হয়ে গেল। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা 6-এরটা দেখো, এটা কি বলেছে, যোগ, 6-এরটাও যোগ আছে, তাহলে যোগ দেবো, আর 7-এরটাও যোগ আছে, যোগ চিহ্নগুলো দিয়ে দিই। দেখো এখানে 3, এখানে 0, তাহলে কত হবে বিয়োগ করলে দেখো এখানে 3ই লিখতে হবে। আচ্ছা এখানে 4, 0 আছে, তাহলে এখানে 4ই হবে। 4 থেকে 0 যখনই বিয়োগ করবো 4ই থাকবে, 3 থেকে 0 বিয়োগ করলে 3ই থাকবে। এবার দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, তাহলে কী করবো, 5 মানে এটা 15 ধরতে হবে, কিন্তু তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে 7, এইভাবে করতে হবে। বুঝে গেল? 8 আর 7-এ 15। তো এইখানটা এবার কী করবো, দেখো যেহেতু 15 তাহলে 1 আছে হাতে, 6 আর 1-এ 7, 7-এ 14, 4 হাতে আবারও 1 থাকবে, তাহলে এইখানে 2 আর হাতের 1, তাহলে কত হলো 3, কিন্তু এখানে আছে কত 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, এখানে 2 দিতে হবে। বুঝতে পেরেছো? আর এই একটা এখানে নেমে যাবে। এইভাবে কিন্তু হিসাব করে এগুলোকে করতে হবে। আচ্ছা এর আগেরটা দেখো, এইখানে কিন্তু একটু ভুল হয়েছে, যে 9 আর 2 11-এর 1, হাতে 1 ছিল, হ্যাঁ 1 আর 1-এ 2, আর এই 5, এইটা 7 হবে, 6 9 7 হবে এখানটা। আচ্ছা এবার লাস্টেরটা দেখো, যোগ দেওয়া আছে, 5 আর 1-এ যোগ করলে হবে 6 হয়েছে। এবার এখানে 0 দেওয়া আছে, তার মানে কি 10 হয়েছে, তাহলে এখানে কত হবে 9, 9 আর 1-এ তবে তো 10 হয়, 9 আর 1-এ 10-এ 0, হাতে রইল 1, তাহলে 5 আর 1-এ 6, আর হাতের 1 নিয়ে 7, এইভাবে কিন্তু করতে হবে। বুঝে গেল? আচ্ছা এইখানে দেখো আবার 1 আছে, তার মানে কত হয়েছে, এটা 11 নিশ্চয়ই, তাহলে 2 থেকে 11 হতে গেলে এখানে দেবো 9, 9 আর 2 11-এর 1, হাতে রইল 1, 4 হাতের 1 নিয়ে 5, আর 7 আর 1-এ 8, দেখতে পেয়েছো? এইভাবে কিন্তু করতে হবে। তো এখানে সমস্ত অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।